জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। তুই উগান্ডারে ধরাই দিছিস কেন? আমি কেন উগান্ডারে ধরাই দিব? আই বেয়াদবি করিস না। কি করবেন আপনি? মারবেন? দরকার হলে তাই করো। আরে এটা তো জোরের কথা কইতাছ, আইন তো জোর মানবো না। ও আগে ওই বাজারে মাইয়ারে ছাড়বো, তারপর আমরা ওরে জমির ভাগ দিমু। আমার লাগেই তো সে পরিবারের সবার কাছে ছোট হইতেছে। ভাইজান ও আসলে একটা অসভ্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইজান। কে ফোন করছিল? ভাইজান টেরি নাকি ভাইজানের লাগে খুব খারাপ ব্যবহার করছে। তাই নাকি? বেশি বাইরে গেছে না, বাইর থেকে বাইর করে দাও তো। কেমনে বাইর করবা? তার উপরে শুনতেছি ওই যে কান্ঠা মন্ডল আছে না, হ্যাঁ নাকি টেডির পক্ষে থাকবো। কান্ঠা মন্ডলের জবানের তো কোনো ঠাই ঠিকানা নাই। সকাল এক কথা কয়, বিকাল আরেক কথা কয়। এর লিগে তো লোকে তারে পান্থা মন্ডল কয়। আরে পান্তা মন্ডল কয় তো বেটা আগে পান্তা খাইতে দেখা। পান্তা এখনো খায়, একটা ফাজিল ফাজিল মানুষ। সারাটা জীবন ঝরু কাকার লোকে ঝগড়া করছে, এখন হের মায়ের লেগে দর দেয় যাচ্ছে। আয় টেডে এদিকে আয়। কিসে? তুই আব্বাস ভাইজানের বাড়িতে গেছিলি কি লিগা? তো যাবো না? তুমি হারে সারা জমি ভাগাভাগি করবা না, তাহলে কথা কইতে গেছি। গেছস ভালো, হ্যালো খারাপ ব্যাপার করছিস কেন? খারাপ আবার করুম না। হয়তো খালি জুলাই রাহার মতলব করতেছে আমার লগে, হয়তো আমি শুরু করতে মনে হইতেছে। টেডি তুই কিন্তু বেশি বেশি করতেছস। বেশি বাড়াবাড়ি আমি করতেছি না, বেশি বাড়াবাড়ি তোমরা করতেছ। আরেকটা কথা হইনা রাখো, এইসব তাফালিং কইরা পার পাইবা না, বুঝছো? জমির ভাগ তোমার দেওয়ানি লাগবো। আমি কাশেম মাতবরের লগে কথা কইছি, বেশি তাফালিং করলে একদম গ্রামে সালিশ বসাইবো। ঘুষ দিয়া কাশেম মাতবরের হাত করছস না? ঘুষ দিমু, টাকা আছে আমার। তুই তো কাশেম মাতবরের লোভ দাইছস। কইছস আমার যে জমি আছে এটা ভাগ করে দেন, আমার অংশ একটা আপনারে দিয়ে দেবো। এর লিগে কাশেম মাতবর তোর পক্ষে গেছে। এইসব টিরিক্সবাজির কাম আমি করি না, বুঝছো? এগুলো তোমরা করো। আসুন আরেকটা কথা, উগান্ডারে নিয়ে যে তোমরা একদম বুক খোলায় চলতা, উগান্ডা কিন্তু ধরা খাইছে। আমার লগে টাল্টি বাল্টি করো না, বেশি টাল্টি বাল্টি খাইলে একদম ধরা খাবা। দেখছো দেখছো তুমি উগান্ডা ধরা পড়ায় ওর গলা জোর বেশি বাইরে গেছে। পাঠতে দাও, বাইরাও কিছুই করতে পারবো না, ও জমির ভাগ পাইব না। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব। আপনারা কি খুনের ব্যাপারে নতুন কোনো ক্লু বাইর করতে পারছেন? চেষ্টা করছি। মামলাটা উগান্ডার নামে হইলেও আমি আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই খুন উগান্ডা করে নাই, অন্য কেউ করছে। আপনি নিশ্চয়ই জানেন বকুলপুরের জুয়ারিগো ঝরু তালুকদার ধরাই দিছিল। জি জানি। আমার যতদূর ধারণা জুয়ারি গ্যাংয়ের কেউ প্রতিশোধ নিতে এই ঘটনাটা ঘটাইছে। আমরা সেটাও খতিয়ে দেখছি। আরেকটা ইনফরমেশন দিই আপনাকে, ধলেশ্বরের মসজিদ গুন্ডার বাপ বাজারে সবজি বিক্রি করে। ঝরু তালুকদার সবজি কিনতে যায়ও তার সাথে ঝগড়াঝাটি করছে। তার জন্য মসজিদ গুন্ডা ঝরু তালুকদারের উপর খেপা ছিল। ওকে, আমরা এটা নিয়েও ভাববো। তবে এখন পর্যন্ত উগান্ডার মোটিভ অফ মার্ডার খুব স্ট্রং। ও কয়েকবার জরু তালুকদারকে খুন করতে চেয়েছিল। হ্যাঁ আমি সবই জানি, কিন্তু তারপরেও আমি আপনারে বলতেছি এই খুনটা উগান্ডা করে নাই, আর ওর খুনের কোনো প্রিভিয়াস রেকর্ডও নাই। ওকে চেয়ারম্যান সাহেব, আমাদের মতো করে তদন্ত করতে দিন। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। আমার নামে মামলা করছি, মামলা তুলে নে, নইলে তোর আব্বারে যেভাবে খুন করছিল তোরে সেইভাবে খুন করে ফেলবো। মামলা তোলার কোনো প্রশ্নই ওঠে না।
মামলা তুলবি না? না মামলা তুলবি না? না